আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটাল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে থাকার সুযোগ দিন। বাংলাদেশের আসন্ন নির্বাচনের ফলাফল কী হবে তা নিয়ে ভারতের শাসক মহলের দুশ্চিন্তার শেষ নেই। একটি দেশের সরকার, শেষে জনগণ নির্বাচন করবে। জনগণ যাকে ভালো মনে করবে, দেশের জন্য কল্যাণকর মনে করবে, ভোট হোক শুদ্ধ হোক, গণতান্ত্রিক ব্যবস্থায় সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে প্রতিবেশী দেশের বা অন্য কোনো মাথা কামানোর কিছু নেই। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী, বাংলাদেশকে ঘিরে রাখা প্রতিবেশী ভারত বাংলাদেশের ব্যাপার নিয়ে সবসময় নাক গলায়। বাংলাদেশে তারা সবসময় একটি পুতুল সরকারকে ক্ষমতায় দেখতে চায়, কারণ পুতুল দিয়ে তারা তাদের সকল স্বার্থ উদ্ধার করতে পারে। বস্তুত বাংলাদেশকে তারা স্বাধীন দেশ হিসাবে স্বীকার করতে চায় না, সার্বভৌম সমতার মর্যাদা পরিপন্থী আচার আচরণ করে আসছে। একসময় বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত বা হাইকমিশনার ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা। পরে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হয়েছিলেন এবং শাসক দল বিজেপির ঘনিষ্ঠতার কারণে তাকে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য মনোনীত করেছে বিজেপি সরকার। সেই হর্ষবর্ধন শ্রিংলা সম্প্রতি বলেছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম হলেই কেবল বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ইতিহাস বলছে যে জামাত ইসলামী বাংলাদেশের নির্বাচনে কখনোই 5 থেকে 7% বেশি ভোট পায়নি। গত শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এক প্রশ্নের জবাবে একথা বলেন। হর্ষবর্ধন শ্রিংলা 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে 2020 সালের জানুয়ারি থেকে 2022 সালের এপ্রিল পর্যন্ত ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। গত বছর তিনি ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। মনে করা হয় হর্ষবর্ধন শ্রিংলা ভারতের হিন্দুত্ববাদী জনতা পার্টির একজন সমর্থক। বাংলাদেশের আসন্ন নির্বাচন ও এই নির্বাচনে জামাতের সম্ভাবনার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রিংলা সাংবাদিকদের বলেন, ভারতের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই বক্তব্য দেখেছেন। আমরা একটি অবাধ, সুষ্ঠু অংশমূলক নির্বাচন চাই, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে, কিন্তু এখন পর্যন্ত সেই পরিস্থিতি দেখিনি। শ্রিংলা বলেন, নির্বাচন হবে কিনা সেটাও অনিশ্চিত। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে, আর যদি নির্বাচন হয়ও কোন পরিস্থিতিতে হবে, কীভাবে হবে সেটা আমাদের দেখতে হবে। অনেক প্রশ্ন আছে, অনেক অনিশ্চয়তা আছে, এগুলো নিয়ে আমাদের ভাবা দরকার। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, যদি সেখানে জামাত জয়ী হয় তাহলে জামাতের হাতেই বাংলাদেশ চলে যাবে। কিন্তু জামাত কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে পারে না। ইতিহাস বলছে তারা কখনোই 5 থেকে 7% বেশি ভোট পায়নি। তাদের জনপ্রিয় সমর্থন নেই। জামাত প্রসঙ্গে শ্রিংলা বলেন, কেউ যদি জামাতকে এগিয়ে আনতে চায় তাহলে সেটি কেবল অনিয়মপূর্ণ, কার্যপূর্ণ নির্বাচনের মাধ্যমে সম্ভব, অন্যথায় তাদের ক্ষমতা আসা একেবারেই অসম্ভব। T20 ক্রিকেট বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যেতে রাজি না হওয়া প্রসঙ্গে এক প্রশ্নে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশে আমি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার অনেক বন্ধু রয়েছে সেখানে, তাদের সঙ্গে যতবার কথা হয়েছে তারা বলেছে বাংলাদেশ অনেক বড় ভুল করেছে। এটা অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার তো নয়। নির্বাচনের মাধ্যমে তাদেরও জিতে আনেনি, জনগণ তাদের নিয়ে আসেনি, তারা নিজেরাই চলে এসছে। তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের খেলাধুলার ভবিষ্যৎ বিষয়ে, সেটা ঠিক নয় এবং সেটা তাদেরই ভাবার বিষয়, আমাদের নয়। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।